আসসালামু আলাইকুম। আরহা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নান রুটি। তাই প্রথমে আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই ময়দার মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ। এখন আমি ইস্ট দিয়ে দেব। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ডো তৈরি করে নেব। এখানে অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। পানিটা বেশি গরম হয়ে গেলে নান রুটির ডোটা ভালো করে ফুলবে না। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে ময়দার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখানে দেখুন 1 ঘন্টা পর ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি যে কটা নান রুটি তৈরি করব সেই কয়টা ভাগে ময়দাটাকে কেটে নেব। তারপর এভাবে গোল গোল করে লেচি কেটে ময়দাটাকে ঢেকে রেখে দেব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি একটা গোল করে রুটি তৈরি করে নেব। আমি নান রুটিগুলো একটু ছোট করে তৈরি করছি আর এভাবে আমি সব নান রুটিগুলো একটা একটা করে তৈরি করে নেব। এদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা নান রুটি দিয়ে দিলাম। এক পাশ সামান্য পরিমাণ লাল হয়ে আসলে উল্টিয়ে দেব। আমি এখানে নান রুটিটা একটু মোটা করে বানিয়ে নিয়েছি। এক পাশ লাল হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দেব আর এভাবে কিছুক্ষণ আমি রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন রুটিটা ফুলে অনেক মোটা হয়ে গিয়েছে আর লাল কালার চলে এসেছে। আর এভাবে আমি প্রতিটা নান রুটি ভেজে তুলে নেব। দেখুন রুটিটা কত সুন্দর নরম হয়েছে। আমি যে পরিমাণ উপকরণ এখানে ব্যবহার করেছি আপনারাও যদি একই পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে আপনাদের নান রুটিটা পারফেক্ট হবে। আর এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার নান রুটি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।